প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এবার রাসেল ভাইপার্স কক্সবাজারে পেকুয়ায় রাসেল ভাইপার নামক সাপের কামড়ে এক ছোট্ট শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশ কিছুদিন ধরে শুনে আসছিলাম ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে দেশের যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যেখানে পানি উঠেছে বা ময়লা আবর্জনা জমেছে, সেখানে একটি অজ্ঞাত রাসেল ভাইপার্স নামে এক সাপ ঢুকে পড়েছে। সেই যে সাপে সোজা বাচ্চা প্রসব করে, তিনি ডিম না দিয়ে সোজা বাচ্চা 18 থেকে 20টা বা 40টা বাচ্চা প্রসব করে। কিন্তু এখন এই প্রসব করা বাচ্চাগুলো আরো দিন দিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কারণ রাসেল ভাইপার এমন একটি জিনিস যা একেবারে কামড় দিলে হয়তো যাকে কামড় দেবে সে পৃথিবীতেই নাই হয়ে যাবে। একবার দেশের বিভিন্ন এলাকায় এই রাসেল ভাইপার্স যে সাপটি বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সাপ ধরা পড়েছে। তার মধ্যে অনেক জেলায় আমরা দেখেছি, খবর পেয়েছি, আমাদের মধ্যে যে তথ্যগুলো আসছে সেই তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষের ঘরে ঘরে এই রাসেল ভাইপার গুলো পাওয়া যাচ্ছে। তার মধ্যে বাচ্চা সহ অনেক জায়গায় পাওয়া গিয়েছে। এখন বর্তমানে কিন্তু এই সাম্প্রতিক সময়ে অল্প সময়ের কিছুক্ষণ আগেই আমরা যে খবরটা পেয়েছি, কক্সবাজারের পেকুয়ায় এই সাপটি এসে এক ছোট্ট শিশুকে কামড় দিয়েছে, আর সেই কামড়ে তিনি মারা গিয়েছেন। তবে কতটুকু সত্য আমরা এখনো পর্যন্ত সেই সঠিক তথ্য জানি না। তবে হতে পারে, যেহেতু সোশ্যাল মাধ্যমে বিষয়টি এখন রীতিমতো ভাইরাল হতে চলেছে, হতে পারে সেই রাসেল ভাইপার যে সাপটি কামড় দিয়েছে সেই কামড় এটি আসলে বাস্তবে করতে হতে পারে। তবে আমরা আরো তথ্য সূত্র নেওয়ার জন্য চেষ্টা করছি। যদি হয়ে থাকে তাহলে আসলে কক্সবাজারবাসীর জন্য অনেক বিপদ সংকেত, অনেক বিপদ আসতে পারে, বিপদ সন্নিকটে বলা যায়। কারণ এই সাপটি এখন আমরা আতঙ্কিত ছিলাম না এতদিন পর্যন্ত, যে আমরা শুনে আসছিলাম রাসেল ভাইপার্স নামে একটি সাপ দেশে এসেছে। সেই সাপটি অবশ্যই আমাদের দেশে উৎপন্ন হয়নি, সেই সাপটি দেশে অন্য কোনো দেশ থেকে এই বাংলাদেশে প্রবেশ করেছে। পানির উচ্চতা বাড়ায়, পানির সাথে হয়তো সেই সাপটি ভেসে এসেছিল। তো এই সাপটি বাংলাদেশের কোনো এলাকায় উৎপন্ন হয়নি বা প্রজনন ক্ষেত্র তাদের এই বাংলাদেশে নয়, বাংলাদেশে এসেছে অন্য কোনো কান্ট্রি থেকে, অন্য কোনো রাষ্ট্র থেকে। সেই সাপ এসে এখন বর্তমানে বাংলাদেশকে কিন্তু এখন বিপদ ডেকে এনেছে। আর এই সাপটি কামড় দিলে নাকি আমরা শুনেছি, যতটুকু শুনেছি, একটা মৃত্যুর খবরে ইতিমধ্যে আমরা কক্সবাজারে শুনতে পাচ্ছি। তবে এই সাপটি নাকি কামড় দিলেই সাথে সাথে মানুষ মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে বিদায় নিতে হয়। তাহলে এই সাপগুলো আসলে আমরা সচেতন বা আমরা কিভাবে সাবধান থাকতে পারি, এই নিয়ে আসলে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই যে কোনো সময় এই সাপটি মানুষকে কামড় দিবে আর মানুষ নিমিষেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নেবে। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটি কোনোভাবে আমাদের জন্য কাম্য নয়। তাই সরকারের উচিত যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো বিনিময়ে এই ধরনের সাপকে যেন বিতাড়িত করা হয়। এই ধরনের সাপ যেন এই আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়। বিতাড়িত না করা পর্যন্ত এই সাপটি আসলে আমাদের মধ্যে প্রতিটি ঘরে ঘরে এখন আতঙ্ক সৃষ্টি হচ্ছে, প্রতিটি ঘরে ঘরে ভয় সৃষ্টি হচ্ছে। বাচ্চা কাচ্চারা এই সাপটি এখন সোশ্যাল মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে। এই সোশ্যাল মাধ্যমে যেভাবে সাপগুলো ভাইরাল হচ্ছে, যে সাপগুলো ধরছে না সেই সাপগুলোও কিন্তু এখন এই সোশ্যাল মাধ্যমে তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। যেহেতু এই সাপটি পুরো দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তাই মানুষ এখন সবসময় কিন্তু আতঙ্ক থাকছে, কখন যে এই সাপটি এসে পড়ে, কখন আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে সাপটি। তাই যেন সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, এই সাপটি যেন অতি সত্বর আমাদের আতঙ্ক দূর হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। আমরা সাবধানে থাকতে পারি, আমরা যারা সচেতন নাগরিক আছে, আমরা ঘরে বাইরে যেখানে থাকি না কেন আমাদেরকে সাবধান থাকতে হবে। এই ধরনের সাপ দেখা মাত্র আমাদের হয়তো সতর্ক থাকতে হবে। যে কোনোভাবে যেভাবে হোক আমাদের সাবধানে থাকা, সতর্ক থাকা খুবই একান্ত প্রয়োজন বলে মনে করি।